রাধে রাধে বন্ধুরা। তো আমি আজকে রাজমা আর জিরা রাইস করবো। তো রাজমাটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এখানে জিরা রাইসের জন্য আমি একবারেই বসাবো। বাটার দিয়ে দিয়েছি, তারপরে জিরে দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে যাওয়ার পর তারপরে ভালো করে রাইসগুলো ধুয়ে রেখেছি। এখানে লঙ্কা কুচিও দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করেছিলাম। তো এখানে রাইসগুলোও দিয়ে দিলাম, মানে চাল দিয়ে দিলাম। তা একটু স্বাদ মতো নুন, আপনাদের পরিমাণ মতন নুন দেবেন। তো এখানে ভালো করে ভেজে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ জল দেবেন, এরকম। এবার ওটা আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এখানে আমার রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ফুটছে, এখন অনেক হবে যদিও। তো এখানে আমি ওই দিকে কড়াই বসিয়ে আবার রাজমাটা করবো, একটু ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বাটার দিয়ে। এটা আস্তে আস্তে হতে থাকবে। তো তারপরে আমি এদিকে কড়াই সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু জল, আদা বাটা, একটু জল দিয়ে আদাটাকে ভালো করে, যেহেতু আদাটা ছিটছিল তাই একটু জল দিয়ে দিলাম। আর এখানে নুন, হলুদ আর জিরের গুঁড়ো মশলা দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাবো। তারপরে এদিকে প্রায় ভাতটা হয়ে গেছে, আর একটু আছে, মানে জল জল। তো এখানে তারপরে আমি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটা কমিয়ে কমিয়ে ভালো মতন মশলাটা ভেজে নেবো। আর এখানে নারকেল কুড়া দিয়ে দিলাম আর একটু চিনি। তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কাসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা এখনও দিতে পারেন, পরেও দিতে পারেন। আমি কাসুরি মেথিটা দিয়ে প্রায় এখানে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে মশলা। তারপরে আমি রাজমা দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে দিলাম। তো এখানে আমার প্রায় রাজমা কমপ্লিট। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাধে রাধে।